গতকালকে খুবই আকস্মিকভাবে আমরা এই কর্মসূচিটা নিয়েছি। আপনারা দেখেছেন গতকালকে আমার দেশে এসেছে যে শহীদ ইয়ামিন, যাকে এপিসি থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, এবং সেই এছাড়াও এসেছে যে বরং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। সেইটার প্রতিক্রিয়ায় আমরা আসলে আজকে দাঁড়িয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে এরপরে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটা কথা বলা হয়েছে, আমি সেটা আপনাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই। প্রথমত বলা হয়েছে যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে সমস্ত পুলিশ হত্যা করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমরা বলেছি আমাদের কাছে না, সারা বাংলাদেশের অগণিত মানুষের কাছে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, সুতরাং সেই ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা সম্ভব। দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তারা এখন কোথায় আছে তা আমাদেরকে দেন, আমরা ধরি। অত্যন্ত লজ্জাজনক ভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি, ৩৬শে জুলাই আসার আগ পর্যন্ত একটা স্লোগান খুব আপনারা দেখেছেন, গ্রাফিতি হয়েছে, ঠক ঠক ঘরে কি কোনো ছাত্র আছে? আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে বোনদেরকে গত ১৭ বছরে ফ্যাসিবাদের আমলে কতক্ষণ শিবির বলে, কতক্ষণ জামাত বলে, কতক্ষণ বিএনপি বলে, পাহাড় থেকে, বন্দর থেকে, ঘর থেকে, বাড়ি থেকে মানুষকে তুলে আনা হয়েছে। পুলিশ কি কখন আমাদেরকে বলেছিল তাদের ঠিকানা আমাদেরকে দেন? তাহলে বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনোদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, লীলা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা দেখাচ্ছি তাদের উপর। মিডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ধর্ষণের নাম বলতে পারবেন? মিডিয়ার ভাইয়েরা যদি না জানে, ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা যদি না জানে, আমাদেরকে বলেছে হেডকোয়ার্টারের সামনে, আপনারা দেখেছেন গতকাল এবং পরশু সামনে মিছিল করেছেন, অবস্থান কর্মসূচি করেছেন। দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। যাদের এখন ছেলে থাকবার কথা, ছেলে না রেখে সামরিক বরখাস্ত করেছে, তার ফলে তারা এখন সাহস পেয়েছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবরোধ করবার মতো। সুতরাং আর খুনি ফ্যাসিস্ট ছাত্রলীগের যে বদমাশ ক্যাডারগুলো পুলিশ হিসেবে চাকরি নিয়েছে, তারা পুলিশ কোয়ার্টারের সামনে রাস্তা বন্ধ করলে কোনো সমস্যা নাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সুনির্দিষ্ট ৫ দফা নিয়ে এসেছি। আমরা কোন সংঘাত চাই না, মারামারি চাই না, বিশৃঙ্খলা চাই না। মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুচিন্তিত এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয়। সুতরাং এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে তাদেরকে পুলিশের ব্যাপারে সুনির্দিষ্ট ৫ দফা দাবি দিব। স্বৈরাচারী সমাচার, আমরা পুলিশ হুঁশিয়ার, আমরা পুলিশ হুঁশিয়ার, স্বৈরাচারী সমাচার, স্বৈরাচারী সমাচার, আমরা পুলিশ হুঁশিয়ার। আমার ভাইকে মারলো তারা, আমরা দিল আবার তারা, আমার ভাইকে মারলো তারা। পোশাক পাল্টে লাভ নাই, লীগের স্বভাব ছাড়ে নাই, লীগের স্বভাব ছাড়ে নাই, পোশাক পাল্টে লাভ নাই, পোশাক পাল্টে লাভ নাই।